হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখনও ধুবুলিয়ার ব্লগ চলছে। আমি কিন্তু বাড়ি চলে এসেছি অলরেডি। তো এই দেখো, আমি আর বৌদি, আমার বড় বৌদি চলে এসেছি বাজারে। এইখানে যে বললাম না, এয়ারপোর্ট, ওর ওপরেই সব বাজারঘাট বসে, যার যার দোকান এখন কিনে নিয়েছে। তো এই দেখো, এখানে মেন বাজারটা মানে সবজি বাজারটা এইখানে। আর আশেপাশে তো অনেক রকম বাজারই রয়েছে, মানে দোকান রয়েছে। আর এখানে একটা বড় মন্দির রয়েছে রাধাকৃষ্ণের, খুব সুন্দর মন্দিরটা। তো এটা হচ্ছে গিয়ে রাত্রেবেলা একজনের বাড়িতে এসেছিলাম। তো আমাদের অনুকূল ঠাকুরের শিষ্য। তো কি সুন্দর ঠাকুরের সিংহাসনগুলো সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখে, মন ভরে গেল। আর ওনারই মেয়ে এখানে গান করছে। তো গানটা দিতে পারলাম না। ওই যে মেরে ভোল না শুন মেরে প্যারে কে ধুন, এই গানটা বাজছিল, এই গানটা করছিল আর কি। আর আমরা সেই সাথে সাথে নাচ করছিলাম। আমি ভিডিও করছিলাম আর এখানে কিন্তু সবাই রয়েছে। আর আমার বড় বৌদির ডান্স দেখো, বড় বৌদি কিন্তু হেভি সুন্দর নাচে। তার সাথে সাথে আমার দিদিও খুব সুন্দর নাচতে পারে। আমিও পারি মোটামুটি নাচতে। আর আমার ভিডিওটা কেউ করে দেয়নি, ওর জন্য আমি আর ভিডিওটা করতে পারলাম না। এই মেয়েটা খুব সুন্দর গান করছিল, পারফরমেন্স করে স্টেজে, বেশ সুন্দর গান করছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আর এই পুজোর কটা দিন ভালোই মজা করে কাটালাম এদের বাড়ি, মাসির বাড়ি। মাসি তো নেই বর্তমানে, দাদা আছে। তো দাদাদের বাড়ি এখন সুন্দর করে কাটালাম পুজোর এই কয়দিন। আর দেখো দিদির ডান্স দেখো। আর দিদি যেমন কমেডি করতে পারে, সেরকম ডান্সও করতে পারে, সব কিছুই ভালো। তো এরা আমাদের অন্তরঙ্গ, মানে আত্মীয় বলতে পারো। ছোটোবেলার এই দিদির জামা কাপড় পরেই আমি মানুষ হয়েছি। মানে আমার নিজের দাদার থেকেও আমার এই দাদা হচ্ছে গিয়ে বেস্ট, ঠিক আছে। এই দুই দাদা, মানে এইটা বড়দাও, যে সাদা জামা পরে, ওটা বড়দা। আর ছোটদা একজন আছে, ওই ছোটদা। তো যাই হোক, বেশ। আর ওই দুই দাদার একটাই বোন, ওই যে দিদি, যে সবুজ রঙের ব্লাউজ পরে, ওইটা হচ্ছে দিদি। আর এইটা হচ্ছে বৌদি, বড় বৌদি। তো যাই হোক, খুব আনন্দ করে আজ দিনগুলো কাটাচ্ছি, ধুবুলিয়ার দিনগুলো। খুব সুন্দর, যেই আনন্দের দিনগুলো দেখবে সমানে তাড়াতাড়ি কেটে যায়, আর দুঃখের দিন কিন্তু কাটতে চায় না। তো যাই হোক, এখন আর দুঃখের কথা বলবো না, যেহেতু পুজোর সময় গেছিলাম। তো বেশ মজা করেই কাটালাম। তো এখন বাজে জানো বন্ধুরা কটা? এখন বেজে গেছে রাত 1:30। এখন আমরা ফুচকা খেতে এসেছি। আর এখানে ডিজে হচ্ছিল, ডিজে নাইট। তো ফুচকা খাবো। ফুচকা হচ্ছে 20 টাকায় 6টা। আর বরের মুখ সবসময় হাঁড়ির মতো করে রাখে, ওর মুখে কোনো হাসি দেখিনি। তা সবাই বলে কি, এই তোর বর হাসে না, ভান পাতার রস খাওয়াবো নাকি, এরকম বলে। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট দিন। দেখছো তাকাচ্ছে কীরকমভাবে। নেক্সট দিন চলে আসছি বাড়ি। তো দুপুর বেলায় বেরিয়েছি, 12টা, 12:30টার দিকে বেরিয়েছি সকালের ব্রেকফাস্টটা করে। তো এই যে কৃষ্ণনগর হাইওয়ে, 34 নং জাতীয় সড়ক, 34 নং না 12 নম্বর জাতীয় সড়ক। তো এই যে যাচ্ছি বাড়ির দিকে, গাড়ি করেই যাচ্ছি। হ্যালো গাইস, এখন চলে এসেছি আমরা পান্থতীর্থতে। কোন দিকে? খাওয়া দাওয়া না, সরপুরিয়া, এদিকে সরপুরিয়া পাওয়া যাবে। তো খাওয়া দাওয়া করবো না, খেয়েই বেরিয়েছি। আর প্রচণ্ড রোদ বাবা, সেই রোদ। এত রোদে তাকানো যাচ্ছে না, ভুলে গেছি চশমাটা আনতে, ঠিক আছে। তো এখন সরপুরিয়া নেব, বিখ্যাত, এখান থেকে নেব। দেখি কৃষ্ণনগরের স্পেশাল মিষ্টি। সরভাজা কি মানে কি হিসাবে বিক্রি হয় এগুলো? শখ 100 গ্রাম 100 টাকা।
আর ইসে এই যে দিচ্ছে দাদা সরপুরি আর সরভাজা দুটোই আছে, তো আধা আধা কিলো নিচ্ছি। হেভি টেস্ট, কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি। তো নিয়ে আর কোথাও দাঁড়াবো না, একেবারে চলে যাব বাড়ি। যেহেতু গাড়ির মধ্যে গান চলছিল ওই জন্য আর কিছু কথা বলতে পারিনি। তো রাস্তা দেখো, হেভি সুন্দর রাস্তা, একদম পুরো টান দিয়েছে। বেশিক্ষণ লাগেনি, 2 ঘন্টার মতো লেগেছে কৃষ্ণনগর থেকে বাড়ি আসতে। আর এখন এই যে রানাঘাটে ঢুকে গেছি। এখন এরা খাবে চা কফি, ঠিক আছে, আর আমি খাবো, আমি কিছু খাবো না, আমি জল খাবো। এই পিকুরে সরপুরিয়া দাও। সরপুরিয়া, সরপুরিয়া সরভাজা। সরপুরিয়া হচ্ছে 1000 টাকা আর সরভাজা হচ্ছে 900 টাকা। এখন এই যে ব্রেক হচ্ছে, টি ব্রেক। আমি খাবো না, ওরা খাবে, শানের পাপা আর পিকু। তো শানের পাপা, পিকু আর শান খাচ্ছে ভিতরে, আর আমার জন্য নিয়ে এসেছি এই যে চা। গরম তো আমি চা খেতে পারি না। আর দেখো কৃষ্ণনগর রোড। তো রানাঘাটে আমরা চলে এসেছি অলরেডি। চাটা খাবো না, জোর করে নিয়ে এসছে চা, খেতেই হবে, এখন কিছু করার নেই, বানানো হয়ে গেছে। তবে ঘ্রাণ শুনে বুঝতে পারছি যে চাটা কিন্তু হেভি টেস্টি হয়েছে, ভালোই হয়েছে চাটা। তো এই ঘোষপাড়ার এখানে চায়ের দোকানটা। তো এখন চলে এসেছি আমাদের বনগাঁয় ওয়াইফাইতে চলে এসেছি। দুপুরের খাওয়া এখান থেকে খেয়েই তারপরে বাড়ি যাব, কারণ এখন বাড়ি গিয়ে রান্না করা অসম্ভব ব্যাপার, ঠিক আছে। আর এই গাড়ি রাখছে ঠিক ওইটি। বনগাঁর ওয়াইফাইতে ঢুকলাম, কারণ এখন বেজে গেছে 2:30। তো খিদে পেয়ে গেছে, ওর জন্য ওয়াইফাইতে ঢুকলাম, একটু বিরিয়ানি খাবো। এই কদিন যা রিচ খেয়েছি, খেতে ইচ্ছা করছে না। বাড়ি গিয়ে আবার রান্না করব, দূর, ভালোই লাগে না। রান্না তো এই কদিন বেশ আরামেই ছিলাম, রান্না করতে হয়নি, কিছু করতে হয়নি, শুধু খেয়েছি আর ঘুমিয়েছি। তো যাই হোক, বাড়ি গিয়ে রান্না করবো ইচ্ছা করলো না, ওর জন্য বড়মশাইকে বললাম কি যে বনগাঁর ওয়াইফাই থেকে একটুখানি খাইয়ে দিতে। তো আমরা 4 জনে খেতে বসেছি, আমি, বড়মশাই আর শান আর পিকু, মানে যে ড্রাইভার ছিল ওই ভাই। তো বেশ আনন্দে দিনগুলো কেটে গেল। সুখের দিন তাড়াতাড়ি কাটে, দুঃখের দিন কাটতে চায় না। তো চুলগুলো খোলা ছিল না, পুরো জট পাকিয়ে গেছে। তো চলে এসেছে আমাদের বিরিয়ানি, তার সঙ্গে ছিল রায়তা, স্যালাড তো ছিলই, আর ছিল জল, গরম জল, ঠান্ডা জল নিইনি। আর এদিকে ম্যাচ চলছিল, এই যে পিকু মোটা, হ্যাঁ, ম্যাচ চলছিল। তো যাই হোক, এত পরিমাণে বিরিয়ানিটা দিয়েছে যে খেতেই পারিনি। লাস্টের দিকে বড়মশাই তো খায়নি, ফেলে দিয়েছে। আমি পরিষ্কার করেই খেয়েছি, কারণ আমার চাল ফেলাতে না খুবই কষ্ট লাগে, মায়া লাগে, কারণ এই চালের জন্য কত দূরে সেই মানুষটা থাকে। হ্যাঁ, ওর জন্য। আর বিশেষ করে আমরা মেয়েরা তো এই সমস্ত ব্যাপারগুলো বেশি বুঝি, তাই না? ছেলেরা বুঝতে চায় না। তো ও কিছুটা ভাত ফেলেছিল, বিরিয়ানি, আর আমি সম্পূর্ণটাই খেয়েছি, ছেলেও খেয়েছে। তো এবারে চলে যাচ্ছি বাড়ি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে যাচ্ছি বাড়ি। আর এই দেখো বিল হয়েছে 750 টাকা, জিএসটি ফিএসটি ধরে সব বিল হয়েছে 750 টাকা। আর রাত্রেবেলা আবার ওই দিনই রাত্রেবেলা চলে এসেছি, আমাদের এই চাঁদপাড়ায় তো ঠাকুর দেখা হয়নি, তো চাঁদপাড়ায় হাঁটতে হাঁটতে চলে এসেছি ছেকাটির দিকে। ছেকাটির প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, খুব সুন্দর করেছিল, কিন্তু যখন ঠাকুর মানে দেখার দরকার তখন তো আর দেখিনি, এখন লাস্ট বাজারে এসেছি। আর মেলাও বসেছে, মেলাটাও অনেক বড় মেলা, এই ঝেকাটির, এই যেহেতু বড় মাঠ তো পায়, ওই জন্য মেলাটাও খুব সুন্দর বসেছে, অনেক কিছুই বসেছে। কিন্তু আমি হচ্ছে গিয়ে কোনোটাই এনজয় করতে পারিনি। তবে ধুবুলিয়া যে এনজয় করেছি সেটা আর বলার মতো না। আর এই যে ক্ষীরসাগর দাদা দিয়ে পাঠিয়েছে,
তো এই ক্ষীরসাগরটাও ধুবুলিয়ার বিখ্যাত, এটা ধুবুলিয়ার স্পেশাল ক্ষীরসাগর। আর কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া এই দুটো বিখ্যাত। এই কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া কিন্তু কেকের মতো, দেখো পুরো একটা কেক। তো এটাই পিস পিস করে খেতে হবে, ঠিক আছে? তো অনেকটাই প্রায় 1000 টাকার মিষ্টি অনেকটাই এনেছি, 500 500 করে দুই জায়গায়। এই দেখো পান্থতীর্থ সরভাজা সরপুরিয়া, তো রেখে দিলাম ফ্রিজে, কারণ এতটা মিষ্টি তো খাওয়া হবে না, রেখে দেবো, রেখে রেখে খাবো আর সবাইকে দেবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।